হ্যালো, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 15ই আগস্ট। ভিডিওটা ছাড়তে আমার একটু লেটই হয়ে গেল, একদম টাইম পাচ্ছিলাম না এডিট করার জন্য। যাই হোক, সকালবেলা আজকে যাব এক জায়গায়। তো ঘুম থেকে উঠে একদম কাজকর্ম সেরে একটুখানি সিদ্ধ ভাত করে ঠোরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আমি এরকম একটা ড্রেস পরেছি, এই ড্রেসটা অনেক দিন হয়ে গেল পরা হয় না। আসলে বাড়ি থেকে সেরকম কোথাও একটা দূরে যাওয়া হয় না, তো তাই জন্য জামা কাপড়গুলোও সেরকমভাবে পরা হয় না। আর মাম্মামকে তো একদম পুরো সাদা ড্রেস পরিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি। আমরাও সবাই রেডি হয়ে নিয়েছি। তো এদিকে স্বপনও রেডি হয়ে নিয়েছে। আর আমি যাওয়ার আগে বললাম একটা তোমায় ফটো তুলে দিই, তাই জন্য বললাম আমার সানগ্লাসটা কোথায়। সানগ্লাসটা বার করে দিয়েছি, ওটা নিয়ে একটু ফটো তুলবো। দেখো অনেকটা দূরেই চলে এসেছি। এখানে আকাশের অবস্থা দেখো, আর তার সাথে সাথে দূরে ওই পাহাড়। একটা গান আছে না, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। তো এখানে দেখো আকাশটা নীল নেই, এখানে বলা চলে যে দূরে ওই পাহাড় মিশেছে কালো আকাশে, এরকম একটা অবস্থা। পুরো মেঘ। বাড়ি থেকে বেরিয়েছি, কত সুন্দর ওয়েদার ছিল। গরমের জন্য মামাম গাড়ির মাঝখানে বসে খালি বলছিল আমার গরম লাগছে, ভীষণ গরম লাগছে। কিন্তু যেই পাহাড়ের দিকটায় চলে এসেছি না, আর যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা এমনি গরম, কিন্তু ওয়েদারটা ভালো ছিল দেখে অতটা গরম লাগছিল না। গাড়ি যখন চলছিল হাওয়াটায় ঠান্ডাই লাগছিল। সকালের দিকে গেলে না কি হয়, মানে এত রোদের তাপ আর রাস্তা পুরো ফাঁকা, হাই রোড। তো ওখান থেকে গেলে না মানে গাড়িতে হাওয়াটা লাগে ঠিকই, কিন্তু ওই গাড়ির মানে গরম হাওয়াটা লাগে। তো আজকে সেরকম কিছুই ছিল না, ভালোই ওয়েদারটা ছিল, আর তার মধ্যে হাওয়াটাও ভালোই লাগছিল। ওই জন্যে আর কি মানে মামামকে না সোয়েটার টুপি এইসব কিছু পরিয়ে নিয়ে যাইনি। যাই হোক, আর এদিকে তো প্রায় চলেই এসছি। ওখানে পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়ের কাছাকাছি চলে আসলে মনে হয় যেন চলেই এসছি, আর বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু তবুও অনেকটাই যেতে হবে। তো রাস্তার মধ্যে অনেকবারই আমরা বৃষ্টি পেয়েছি, আবার শুকিয়েছে, এরকম হয়েছে। আর তাই জন্যে আজকে আমার মেয়েটা ভুগছে, ঠান্ডা লেগে গেছে সেই বৃষ্টির জল মাথায় পড়ে। অনেক কিছুই নিয়ে গেছিলাম ব্যাগে করে, ছাতা নিয়ে গেছিলাম। ওখানে আমরা যাচ্ছি, দিনের বেলায় গেছিলাম। যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো, আমার পুরনো ভিডিওগুলো যারা যারা দেখো তারা দেখতে পাবে, জায়গাটা গেলেই দেখতে পাবে যে ওইখানে আমরা গেছিলাম আরও একবার। তো সেটা সকালের দিকে গেছিলাম, আজকে যাচ্ছি রাতের দিকে। আর এদিকে মামাম তো ভীষণ খুশি আমাকে দেখেছো, আমি মাস্ক পরেছি। ওকে বারবার করে বলছি তুই মাস্কটা লাগা, কমসে কম ঠান্ডাটা একটু হলেও কম লাগবে। ও পড়বে না, বলছে আমার গরম লাগে। তো ওই জন্য আর জোর করিনি। এখানে কত কত গ্রেপসের বাগান, পুরো একদম আঙুরের বাগান দেখো। হ্যাঁ, এরকম ভাবে সামনে দিয়ে দেখাচ্ছে, এই দেখো থোকায় থোকায় আঙুর ঝুলছে গো, থোকায় থোকায়। এই যে এইদিকে, এখন না এখন না, এই যে এইদিকে ঝুলছে, এইদিকে ঝুলছে, থোকায় থোকায় আঙুর ঝুলছে চারিদিকে। দেখো দারুণ দারুণ দৃশ্যটা। আমার মামা আজকে পতাকার কালারের জামা পরেছে, সেজেছে। আর এই দেখো আকাশের অবস্থা, আর্ধেক আস্তে আস্তে ভিজে গেছি, ভিজে শুকিয়েছে আবার। এই যে আকাশের অবস্থা কি, হায় কপাল। মামামের দেখো একটু আবার খিদে পেয়ে গেছে, একটা আইসক্রিম না মানে বিস্কুট, এটা আর কি, এটা নিয়ে এসেছিলাম দুখানা, তো একটা আবার খাচ্ছে। এখন নয়, অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে বেরিয়েছি তো দুপুরবেলা। তা মামামের এখন একটা বিকেল হয়ে গেছে, 5:30 বাজে। তো আমরা বেরিয়েছি আর কি 3টে, 5:30 বাজে, এখনো অব্দি পৌঁছাতে পারেনি। এখনো কত 10 মিনিট
এখনও 10 মিনিট বাকি। গিয়ে তারপরে আমি মামাকে বললাম ওই আইসক্রিমের মতনই বিস্কুট আর কি, তো ওটা খেতে বললাম। ও বলছে না আমি এখনই খাবো, তাই খেয়ে নিচ্ছি। আর আমাদের ব্যাঙ্গালোর সিটি থেকে এসেছি, এত গরম, এখানে এসে অর্ধেক তো ভিজে নিলাম। তখন তো সামনে মানে গাড়ি চালাচ্ছে, ও পুরো ভিজে গেছিলো, শুকিয়ে গেছে আবার। যাই হোক আমরাও ভিজে গেছি। এত রোদ্দুর, আসার সময় তো সানগ্লাস, আমার তো মাস্ক তো আছেই, একদম এটা মাস্ক, কারণ ধুলোবালিতে আমার অ্যালার্জি। মামামকে সানগ্লাস টুপি বলছি, সানগ্লাস মাস্ক সব দিয়েছিলাম, গরমের জ্বালায় খুলে ফেলেছি। আর আজকে কি ড্রেস পরে এসেছি? পতাকা, এই যে পতাকা ড্রেস পরে এসছে মামা। মাথা থেকে শুরু করে টিপ থেকে শুরু করে, আর টিপের মাঝখানে হোয়াইট কালার করিয়েছিলাম, হোয়াইট কালারটা নেই সব। আর হাতে পুরো একদম পতাকা, আর পায়ের জুতোটা ব্লু, এই যে হ্যাঁ ব্যাচও পড়েছে। তো চলো, একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ পা ব্যথা হয়ে গেছিলো, তাই একটুখানি দাঁড়িয়েছিলাম। এখন যাই 10 মিনিট, তো ওখানে গিয়ে তারপর রেস্ট নেব। সকালবেলা একবার এক সময় সকালবেলা এসেছিলাম, সেই ভিডিওটা আছে। আর আজকে এসেছি, একটা লাইটিং হয় ওখানে, তো ওটা দেখতে। চলো যাওয়া যাক। এই তো সেই জায়গাটা দেখিয়েছিলাম। আর এখন আমরা উঠবো হলো গিয়ে রাস্তা ভালো হয়ে গেছে, কত সুন্দর মানে হচ্ছে আর কি। এই হলো আবার ডাকে, এটাকে দেখো ডাকছে সবাই। আমাদের গেট, শিব মন্দির গেট, টেম্পল। চলো ওঠা যাক। অনেক গাড়ি হচ্ছে, এত দূর থেকে আসবে না, অনেক গাড়ি হচ্ছে। রাস্তা কত সুন্দর হয়ে গেছে, রাস্তা দেখে অবাক হয়ে যাচ্ছে। ওই দূরে পাহাড়ে দেখো কত গাড়ি উঠছে, কত গাড়ি ছোট ছোট বোঝা যাচ্ছে কিনা জানি না। বাস থেকে শুরু করে 4 চাকা তো আছেই, বাস থেকে শুরু করে কত যে যা পাচ্ছে নিয়ে চলে আসছে। প্রথমবার কি ছিল দেখো, কত উঁচু থেকে গাড়ি আসছে। আর আজকের ওয়েদারটাও ভালো, ফটো তুলতে যাবে সব ডিএসএলআরে। রাস্তার ধারে আশেপাশে অনেক দোকানও আছে, রাস্তা করে দিয়েছে একদম।
বাসও উঠে গেছে। আগেরবার কি অবস্থা ছিল? অবস্থা যে ঠেলে 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 মানে ঠেকে ঠেকে গেছি বাবা, গাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে না, তার মধ্যে গরম, কি অবস্থা ছিল। আর গরম ছিল, তার মানে গরম তো এখানে সবসময়ই থাকে, কিন্তু ওই তো আগের বারে সকালের বেলা এসেছিলাম না, ওই জন্য আরেকটু বেশি গরম ছিল। বাপরে, রোদ্দুর যেমন ফাটা পোড়া, পুরা হয়ে এলাম পুরা। এবার আমরা গাড়ি নিয়ে পুরো মানে শিবের যে মন্দিরটা আছে ওখানটায় গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি, মানে রাস্তা এত খারাপ ছিল আর নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে পাগল হয়ে গেছিল। আসার সময় একবারে লোক কোথায় উঠে ভেড়া চড়াচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কত, দেখো 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 কত, মানে শিব ঠাকুর দেখবে কি ফটো দেখা শুনতে না। দেখো আগের বার গাড়ি এইখানটায় রেখে তারপরে গেছিলাম হেঁটে হেঁটে কত দূর, এবারে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, ফটো তুলে পরে ফটো তুলবো না। কেন? এখানে এখন কিছু হবে না, হয়ে যাবে। পরে অন্ধকার হয়ে যাবে, যাওয়ার সময় দাঁড়াবো না, এখানটা দাঁড়িয়ে পড়ো, পাহাড়টা নিয়ে ফটো তুলে নিই। চলো, জ্যাম পড়েছে রাস্তায়, একটু দাঁড়িয়ে যাই, কারণ 7টা দিয়ে শো, কোনো টাইম আছে। যেতে যেতে একটুখানি এখানে দাঁড়ালাম, কারণ ওখানে তো শো হতে সন্ধ্যে 7টার সময়, তো অনেকটা হাতে এখনও টাইম আছে, তাই জন্য দাঁড়ালাম। আর এখানে দাঁড়িয়ে দেখছি সবাই পাহাড়ে উঠে উঠে ফটো তুলছে, তাই জন্যে আমরাও একটুখানি দাঁড়িয়ে পড়লাম। আর আমি উঠিনি, আমার পায়ে তো ব্যথা, উঠলে আবার মানে বেশি হাঁটলেই আমার প্রবলেম হয়, তাই জন্যে স্বপনকে বললাম যে মামাম যাবে যাবে করছে সবাইকে রেখে, তুমি যাও, গিয়ে একটুখানি মামামের ফটো নিয়ে আসো। তাই জন্যে ওরা ওই যে উঠে যাচ্ছে দূরে, অনেকটা দূরে। স্বপন বারবার গিয়ে আমাকে খালি ডাকছিল আসো আসো, তো আমি বলছি না, এমনি থেকেই অনেকটা হাঁটা হয়েছে দেখে সেদিন আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো চারিদিকে তো মানে পুরো পাহাড়ের মাঝখানে আর কি শিবের মূর্তিটা, আর এদিকে দেখো কত লোক বসে আছে। এই যে যারা বসে আছে না, তারা হয়তো সকালবেলা এসেছে, তো এখানেই মানে এতক্ষণ কাটিয়ে একবারে রাত্রিবেলা বাড়ি যাবে, মানে রাতের যে লাইটিংটা হয় লাইটিংটা দেখে একবারে বাড়ি যাবে। প্রথম যখন আমরা এসেছিলাম আমরা তো জানতাম না যে বিকেলবেলা এরকম লাইটিং হয়, তো সকালবেলা এসে ঘুরে টুরে তারপরে চলে গেছি। তো আজকে এসেছি সবার সাথে আমরাও লাইটিংটা দেখবো বলে। উত্তেরি মেঘটা তো কালো, এই দিকটা খেয়াল করো কেমন করে পড়ছে মেঘটা, দেখো বৃষ্টির মতো, দেখতে পাচ্ছ? ভাই কি অবস্থা, বৃষ্টি অলরেডি ওইদিকে শুরু হয়ে গেছে। চলো আগে দিকে। আর এদিকে খেয়াল করো, রাস্তা দিয়ে যেতে যেতে ফটো টটো তোলা তো হয়ে গেছে, এখানে কিছুটা জ্যামও পড়েছে, কারণ রাস্তাটা তো একটাই, ডবল রোড নয়, সিঙ্গেল রোড, তো কিছু গাড়ি আসছে কিছু গাড়ি যাচ্ছে, তো এরকম করে অনেকটাই জ্যাম পড়ে গেছিলো। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু মহাদেবের দর্শন পেয়ে গেছি। এই দৃশ্যটা এতটাই ভালো লাগে আর এতটাই সুন্দর লাগে যে একদম রাস্তা দিয়ে যেতে যেতেই মানে ওনার দর্শন পেয়ে গেছি, কিন্তু আমাদের এখনও অনেকটাই নিচের দিকে নামতে হবে, তো ওই জন্যে আর কি দেখতে পাচ্ছ নিচের দিকে কত গাড়ি যাচ্ছে, বাস থেকে শুরু করে সব কিছুই নিচের দিকে যাচ্ছে, তো আমরাও সেইভাবেই চলছি। আর সিনটা দেখো পুরো পাহাড়ের মাঝখান থেকে একদম পুরো শিবের মন্দিরটা। যাই হোক, কাছাকাছি চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে আর একদম যাব মহাদেবের সামনে। হেঁটে হেঁটে চলে এসেছি প্রায় ওনার কাছেই। আর কত লোক আজকে এসেছে, বিশেষ করে এখানে কোনো একটা অকেশনেই এখানে লোকজন একটু বেশি হয়, সবসময় লোকজন থাকে কিন্তু কোনো অকেশনেই একটু বেশি হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো মহাদেবের ত্রিশূলটা। এটা আমরা যখন ফার্স্ট এসেছিলাম এগুলো কিন্তু কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা মাঠ। আর এই দিকে বানিয়েছে নন্দী মহারাজকে, তো এই দুটোই নতুন বানিয়েছে, একদিকে হলো নন্দী মহারাজ আর একদিকে হলো
মহাদেবের ত্রিশূল, আর মাঝখানে হলো এই যে মহাদেবের মূর্তিটা। তো যেখানে মহাদেব আছে সেখানে ত্রিশূল, তারপরে নন্দী মহারাজ, এরা না থাকলে কি ভালো লাগে? তাই জন্যে প্রথমবার যখন এসছি ছিল না, পুরো ফাঁকা মাঠ ছিল। আর এবারে ভিডিওতে আমি আগেই দেখে নিয়েছিলাম যে এই সবগুলো বানিয়েছে, তো ওই জন্যেই এবারে একটু আগ্রহ ছিল বেশি আসার জন্য, যে লাইটিংটা তো দেখবই, তার সাথে এগুলোও দেখব। আর এখানে একটা এলইডি চলছিল, এটার মধ্যে সব কিছু মানে যে আর কি এই মূর্তিটা আর কি স্থাপন করেছে তাকেও ওখানে দেখাচ্ছিল। কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে দেখো একদম চলে এসেছি মহাদেবের সামনে। মহাদেবকে একটু প্রণাম ঠনাম করেছি। আর এই দেখো যে রুদ্রাক্ষর মালাটা দেখতে পাচ্ছ, এটাও আমি ভিডিওতে দেখেছি, মানে একটা একটা করে সুতোর মধ্যে রুদ্রাক্ষ দিয়ে দিয়ে এত মোটা একটা মালা ওনার গলায় পরানো হয়েছে। আর তার সাথে মাঝখানে যে ফুলের লকেটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু চেঞ্জ করে করে লকেটটা চেঞ্জ করা হয়। আর কত মোটা রুদ্রাক্ষর মালাটা ভিডিওতে হয়তো সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা সামনে দিয়ে দেখে এসেছি তো বিশাল মোটা। আর যখন বানিয়েছে তখন তো মানে দেখেছি অবাক। আর এদিকে দেখো মহাদেবের পেছন থেকে ওই যে চাঁদ মামা একদম মানে উকি মারছে। আর এদিকে এই যে মন্দিরের ওপর থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে প্রায় কত শত শত লোক এসছে। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, মাম্মাম এখানে খেতে শুরু করে দিয়েছে, খিদে লেগেছে। আর এদিকে অলরেডি আলো জ্বলে উঠেছে, ঠিক আছে, আলো উঠে গেছে। চলো লাইট ঘুরে ঠুরে বাড়ি চলে এসেছি খাবার দাবার নিয়ে। চলো এখন খাবার দাবারটা শেষ করে নিই, আর আমার ভিডিওটাও এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।